নমস্কার বন্ধুরা, স্বপ্নের রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজ আমি আবারও একটা নতুন রেসিপি তৈরি করছি। আজ একটা নয়, পাকা পটলের দু ধরনের বড়া তৈরি করব। একটা বড়া বেসন দিয়ে করব, আর একটা বেসন ছাড়াই করব। পটলের বড়া তৈরির জন্য সবার প্রথমে পটলটাকে খুব মিহি করে বেটে নিতে হবে। বেসন দিয়ে বড়া তৈরির জন্য পটলের বাটাটা একটু বেশি পরিমাণ লাগবে, আর বেসন ছাড়াই একটু কম পরিমাণ লাগবে। এই বেসন দিয়ে যে বড়াটা করব সেটা কিন্তু একদম মুচমুচে আর খুবই টেস্টি হবে। এই বড়া তৈরির জন্য আমি এখানে নিয়েছি পেঁয়াজ কুচি, লবণ, হলুদ গুঁড়ো, গোটা জিরে, পরিমাণ মতো বেসন আর কাঁচা লঙ্কা কুচি, পটল বাটা। সব কিছুকে খুব ভালো করে এবার মেখে নিতে হবে। যদি ছোটরা খায় তবে লঙ্কা ছাড়া সবটা আগে মেখে নেব। মেখে নেওয়ার পরে তারপরেই সব শেষে এই লঙ্কা কুচিটা মেশাবো। ছোটদের জন্য আগে আলাদা করে তুলে নেব। এর মধ্যে কিন্তু একটুও জল দেব না, সব কিছু এই বাটা পটল দিয়েই মাখতে হবে। এইটাকে আগে খুব ভালো করে মেখে নেব লঙ্কা ছাড়া। খুব ভালো করে মেখে নেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব কিছুটা পরিমাণ কুড়ে রাখা আদা। এবার এটাকেও খুব ভালো করে মেখে নেব। মাখা হয়ে গেলে এবার এর মধ্যে মেশাবো একটা ডিম। ডিম দিয়ে আবারও খুব ভালো করে একবার মেখে নেব। খুব ভালো করে মেখে নিয়েছি। এবার বাচ্চাদের জন্য আগে কিছুটা পরিমাণ তুলে নিলাম। এবার বাদবাকি লঙ্কা দিয়ে সবটা খুব ভালো করে মেখে নেব। সব কিছু খুব ভালো করে মেখে নিয়েছি। এবার বড়া তৈরির পালা। বড়া তৈরির জন্য সবার প্রথমে গ্যাস অন করে আমি একটা তাওয়া বসিয়ে নিলাম। তাওয়াটা খুব ভালো করে গরম হয়ে গেলে তার মধ্যে দিয়ে দেব কিছুটা পরিমাণ সাদা তেল। সাদা তেলটা একটু বেশি পরিমাণই দিতে হবে। তেলটা খুব ভালো করে গরম হয়ে গেলে এবার মেখে রাখা পটলটা অল্প অল্প করে দিয়ে খুব সুন্দর করে সাজিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা এখন একদম কমিয়ে রেখেছি। এইভাবে একে একে সাজিয়ে নিলাম। এবার একটা সাইড কিছুটা হতে দিতে হবে। একটা সাইড কিছুটা হয়ে গেলে তারপর খুব আলতো হাতে এইভাবে নাড়াচাড়া করতে হবে। এটা খুবই নরম আছে এখন। এটাকে আঁচ কমিয়ে ঠিক এইভাবে আলতো হাতে ওলটপালট করতে হবে। প্রথমে দুটো দিক হালকা লাল হয়ে যাবে, তারপরেই এটাকে অনবরত নাড়াচাড়া করতে হবে। ঠিক এইভাবে আলতো হাতে সবগুলো বড়া আমি উল্টে দিলাম। দুটো দিক লাল হয়ে যাওয়ার পর খুন্তি দিয়ে ঠিক এইভাবে চেপে চেপে বড়াটা ভাজতে হবে। ভেতরে রস থাকে, সেই জন্য ঠিক এইভাবে চেপে চেপে ভাজতে হবে। এটা ডুবো তেলে কড়াইতে ভাজলে কি হবে, সেইভাবে রসটা কমবে না। সেই জন্য এটা তাওয়াতে এইভাবেই ভাজতে হয়, খুন্তি দিয়ে চেপে চেপে। দিলেই খুব সুন্দর মুচমুচে আর টেস্টি বড়া তৈরি হবে। কিছুক্ষণ ধরে এইভাবে ওলটপালট করে আমি সবগুলো বড়া ভেজে নেব। পাকা পটল দেখলে যারা নাক ছিটকোয় তারা কিন্তু বুঝতেই পারবে না, না বলে দিলে এটা কি দিয়ে বড়া তৈরি হয়েছে। এটা এতটাই টেস্টি আর এতটাই মুচমুচে, ছোট বড় কিন্তু সকলের খুবই প্রিয় হবে। এইভাবে উল্টে পাল্টে বেশ কিছুক্ষণ ধরে ভেজে নিতে হবে। আঁচ একদম কমানোর জন্য বেশ সুন্দর করে মুচমুচেও হবে। বাদবাকি সবগুলো বড়া ঠিক এইভাবেই ভেজে নেব। বড়া ভাজার পর যে তেলটা আছে সেটার মধ্যেই পটলের আর একটা রেসিপি তৈরি করব। এই তেলের মধ্যেই এবার আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি, চেরা কাঁচা লঙ্কা, সাদা সরিষা বাটা, বেটে রাখা পটল, লবণ, হলুদ আর কুড়ে রাখা আলু। এবার সমস্ত কিছু খুব ভালো করে আগে খুন্তি দিয়ে নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে খুব সুন্দর করে মেলে দিতে হবে। গ্যাসের ফ্লেম কিন্তু একদম বাড়ানো যাবে না। এক্কেবারে আঁচ কমিয়ে পুরো রান্নাটাই করতে হবে। দিলেই খুব সুন্দর করে বড়াটা তৈরি হবে। এই বড়ার জন্য কোনো ডালের বাটা, বেসন, চালের গুঁড়ো কিচ্ছু লাগবে না। এইভাবেই আঁচ কমিয়ে অনবরত নাড়াচাড়া করে খুব সুন্দর করে বড়াটা তৈরি করতে হবে। এই বড়াটা তৈরির সময় শুধু মাঝে মাঝে এক একবার নাড়াচাড়া করতে হবে, আর কিছুই না। খুব সুন্দর করে ঠিক এইভাবে মেলে রেখে দিতে হবে কিছুক্ষণের জন্য। পুরো মিশ্রণটা ঠিক এইভাবে নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নিয়েছি। এবার খুন্তি দিয়ে ঠিক এইভাবে
চেপে নিতে হবে। খুব সুন্দর করে চেপে চেপে নিলেই বড়াটা এইবার তৈরি হবে। খুন্তি দিয়ে ভাগ ভাগ করে এইভাবে চেপে চেপে বড়াটা তৈরি করতে হবে। ভাগ ভাগ করে চেপে নেওয়ার পর অল্প কিছু সময় অপেক্ষা করে আবার এইভাবে এপিঠ ওপিঠ ওলট পালট করে ভেজে নিলেই তৈরি হয়ে যাবে আমার এই টেস্টি পটলের বড়া। এই দু রকমের বড়ার স্বাদ এতটাই সুন্দর, একবার যদি বাড়িতে তৈরি করা যায় তবেই বোঝা যাবে যেটা কতটাই সুন্দর। গরম ভাতের সঙ্গে এই দু ধরনের বড়া এতটাই দুর্দান্ত লাগবে, একবার খেলে তবেই বোঝা যাবে যে এর স্বাদটা কতটাই সুন্দর। দু রকমের বড়া পুরোপুরি তৈরি হয়ে গেছে, এবার পরিবেশনের পালা। আমার এই রান্নার ভিডিও দুটো যদি আপনাদের ভালো লেগে থাকে আর আপনারা যদি ইউটিউব থেকে দেখেন তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা পেজটি অবশ্যই ফলো করে দেবেন। আর লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না। আমি ফিরে আসছি আবারও নিত্য নতুন নানা রকম রান্নার রেসিপি নিয়ে।